আর্টস অ্যান্ড সিক্রেটসে তোমাকে স্বাগতম। আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য যাদের নাম হয় এস দিয়ে শুরু। তুমি যদি এস দিয়ে নামের কেউ হও কিংবা এমন কারোর প্রেমে পড়ে থাকো, তাহলে আজ তোমার জন্য আছে প্রেমের 3টে বড় চ্যালেঞ্জ। আজ এস নামের মানুষদের প্রেম নিয়ে এমন কিছু বলবো যেটা হয়তো তোমার মনেও লুকিয়েছিল, কিন্তু আজ সেটা প্রকাশ পাবে। চ্যালেঞ্জ নাম্বার 1, গভীর ভাবনা কিন্তু মুখে কিছু বলে না। এস নামের মানুষরা প্রেমে পড়লেও মুখে প্রকাশ করতে পারে না। তাদের ভেতরে প্রেমটা একদম গাঢ় হয়, কিন্তু বাইরের দিক থেকে তারা রিজার্ভড থাকে। তারা সবসময় ভাবে ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি কিভাবে বলবো। তাদের ইনসিকিউরিটি না থাকলেও ওভার থিঙ্কিং প্রচুর থাকে। এই কারণেই সম্পর্কের শুরুতেই অনেকভাবে ও বুঝি সিরিয়াস না এরকম মনে হতে পারে। আসলে তারা গভীর, কিন্তু সেই গভীরতা ধীরে ধীরে প্রকাশ পায়। এস নামের মানুষদের মধ্যে একটা দ্বৈততা থাকে। তারা অসাধারণ রকমের অনুভবী, কিন্তু সেই অনুভব প্রকাশ করতে ভয় পায়। তারা ভাবে যদি ও আমাকে বুঝতে না পারে, আমি যদি খুব অ্যাটাচ হয়ে পড়ি আর শেষে ছেড়ে যদি চলে যায়। তাই এস নামের মানুষরা প্রেমে পড়েও মুখে কিছু বলে না। ছোট ছোট কাজে নিজের ভালোবাসা দেখায়। হাত ধরা, হঠাৎ মেসেজ, একদম ছোট্ট উপহার, এই রকম অদৃশ্য ভালোবাসার ছোঁয়া। কিন্তু তাতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারণ তাদের সঙ্গী ভাবে ও কি সত্যিই সিরিয়াস। তাই সাজেস্ট করব, নিজের ফিলিংসগুলোকে লুকিয়ে না রেখে ব্যক্ত করে দাও। মানে বলে দাও তোমার ভালোবাসার মানুষটাকে তোমার মধ্যে কী অনুভূতি চলছে। তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। চলো এবার চ্যালেঞ্জ নাম্বার 2 নিয়ে কথা বলা যাক। এরা প্রেমে পড়তে সময় নেয়, কিন্তু একবার প্রেমে পড়লে এরা আর সেখান থেকে বেরোতে পারে না। এস নামের মানুষ ভালোবাসাকে হালকা কিছু ভাবতে পারে না। তারা প্রেমে পড়ে না, তারা প্রেমে নিঃস্বার্থভাবে জড়িয়ে পড়ে। তাদের কাছে প্রেম মানে সমগ্র জীবন ভাগ করে নেওয়া। তাই তারা অনেক অবজার্ভ করে, বিচার বিবেচনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। তাদের সময় লাগে, বাট ইটস ওর্থ দ্য ওয়েট। আর একবার যদি পড়ে যায়, তাহলে ছেড়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এস নামের মানুষের কাছে প্রেম মানে হলো অন্তর থেকে এক হয়ে যাওয়া। তারা প্রেমের সময় নেয় বটে, কারণ তারা বোঝে এই সম্পর্ক তাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। তাদের জন্য এটা একটু সময় কাটানো না, এটা ভবিষ্যৎ গড়ে তোলার শুরু। তারা দেখে তোমার আচরণ, তোমার চিন্তা, তুমি কেমন ব্যথায়, কেমন ভালোবাসায়। তোমাকে বুঝে ফেলার পরেই তারা ধীরে ধীরে প্রেমে পড়ে, আর তখন তারা আর ফিরে তাকায় না। এবার কথা বলা যাক চ্যালেঞ্জ নাম্বার 3 নিয়ে। এরা মাঝে মাঝে এই সম্পর্কের মধ্যে নিজেই কনফিউশনে পড়ে যায়। তারা মাঝে মাঝে নিজেদের অনুভূতি নিয়ে দ্বিধায় ভোগে। আমি ঠিক করছি তো, ওর সঙ্গে থাকলে আমি কি সেফ, এমন চিন্তা ভাবনায় নিজেরাই হালকা দূরত্ব তৈরি করে ফেলে। তবে এই দূরত্ব স্থায়ী হয় না, কারণ এস নামের মানুষরা বিশ্বাস করতে শিখলেই কাউকে সহজে ছাড়ে না। তারা চায় তাদের পার্টনাররা যেন হয় ধৈর্যশীল, বোঝাপড়া করে নিতে পারে, আর ধীরে ধীরে তাদের যাতে সাপোর্ট দিতে পারে। এইসব মানুষরা নিজের মধ্যেই একটা কনফ্লিক্ট চালায়, যেমন আমি কি ওর যোগ্য, আমার ভালোবাসাটা ঠিকভাবে পৌঁছাচ্ছে তো। তাদের ভালোবাসা এত গভীর হয় যে তারা নিজেদেরকেই সন্দেহ করতে শুরু করে। এই সময় তারা একটু চুপচাপ থাকে। তাদের প্রয়োজন একটা বিশ্বাসযোগ্য স্পর্শ, একটু আশ্বাস যে হ্যাঁ, আমি বুঝি তোমার ভালোবাসা, আমি এখানেই আছি। তখন তারা আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, একদম হারিয়ে যায় ভালোবাসার গভীরে। এস নামের মানুষদের প্রেমটা দুর্লভ, কারণ তারা প্রেমের মধ্যে আত্মা ঢেলে দেয়। সমস্ত কিছু দিয়ে ভালোবাসার মানুষটাকে তারা ভালোবাসে। এবার জেনে নেওয়া যাক তাদের কাছে ভালোবাসা মানে কি। এস নামের মানুষ কখনো প্রেম করে না, তারা প্রেমে হারিয়ে যায়। তারা সব কিছু দেয়, সময়, অনুভব, বন্ধুত্ব, একনিষ্ঠতা। তারা না চাইতে খেয়াল রাখে, তুমি কিছু না বললেও তোমার চোখের ভাষা পড়ে ফেলে। তাদের ভালোবাসা একবার পেলে ভুলে যাওয়া যায় না। যদি তুমি এমন কারোর প্রেমে পড়ে থাকো, তাহলে আজ তাকে একটু বেশি বোঝো
একটু বেশি সময় দাও, তবে দেখবে সে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী ভালোবাসা হয়ে উঠবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর্থ সায়েন্স সিক্রেটসে আরও এমন গভীর প্রেমের গল্প জানতে।